নমস্কার বন্ধুরা, অঙ্গনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো বাসন্তী পোলাও। এর জন্য নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। দেখুন, চালটা নতুন, পুরনো হলে চালটা একটু লালচে রঙের হতো। ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। দেখুন, চালের মধ্যে অনেকটাই নোংরা রয়েছে, এর জন্য অনেকবারই জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন, জলটা পরিষ্কার হয়ে গেছে, মানে চালটাও ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। চালটা পুরো ফ্রেশ হয়ে গেছে দেখুন। এবার একটি থালাতে জল ঝরিয়ে চালটাকে হালকা করে মেলে দেব, যাতে জলটা শুকিয়ে যায়। Please like, comment, share and subscribe. দেখুন, চালের জলটা শুকিয়ে গেছে, চালটা ঝরঝরে হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি, পরিমাণ মতো হলুদ এবং ঘি। ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে নেব, কিন্তু চালটায় খুব বেশি প্রেস দেওয়া যাবে না, যেহেতু চালটা ভেজানো, তাই চালটা ভেঙে যেতে পারে। তাই আলতোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এরপর একটি কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব। আঁচটা একদমই হালকা রাখতে হবে। এর মধ্যে দিয়ে দেব এলাচ, লবঙ্গ এবং দারচিনি এবং তেজপাতা। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাজু, হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। আবারও নাড়াচাড়া করে নেব। সামান্য লাল লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব চাল। আমি 1 কাপ চাল নিয়েছি, এর জন্য আমি নিয়ে নেব 2.5 কাপ জল। চাল যদি পুরনো হয় তাহলে আরও একটু জল দিতে হবে। এরপর সামান্য নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আপনারা চাইলে কয়েকটি কাঁচা লঙ্কাও দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে দেব। Please like, comment, share and 15 মিনিট subscribe. রান্না করতে সময় লাগবে। এর মধ্যে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন, জল একদম শুকিয়ে গেছে এবং চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন, এবং কতটা ঝরঝরে হয়েছে। আঁচটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব। কড়াই থেকে নামিয়ে নেব। ধীরে ধীরে নামাতে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। দেখুন, কালারটা কতটা সুন্দর এসছে এবং দেখুন চালটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। একটু ঠান্ডা করে নেব।
কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর একটা বাটিতে কাজুগুলো একটু আলাদা করে রাখবো। কাউকে পরিবেশন করতে চাইলে এইভাবে সাজিয়ে দিলে খুবই ভালো লাগে দেখতে। বাটির নিচে কাজু এবং কিশমিশ দেব একদম তলাতে। এরপর পোলাও ভালোভাবে প্রেস করে করে ভর্তি করে নেব পুরো বাটিটা। এইরকম চারপাশ গোল করে এরকম চাপ দিয়ে দিয়ে বাটিটা ভর্তি করে নেব। Please like, comment, share and subscribe. এরপর একটা প্লেটে উল্টে নেব। দেখুন শেপটা কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও কতটা সুন্দর এসছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এর সঙ্গে বানিয়ে নিতে পারেন নিরামিষ ফুলকপির তরকারি। ধন্যবাদ।